শুভ দুপুর বন্ধুরা, আজকের আমার রেসিপি শঙ্কর মাছের কারি। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ সামান্য সর্ষে তেল দিয়ে মেখে নিয়ে ভেজে নিয়েছি। তারপরে তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। তারপরে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা, সব শিলনোড়ায় আমি বেটে নিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। ভালো করে কষিয়ে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি দেব। তারপরে ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে ভাজা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও একটু কষিয়ে নেব। আমি যেভাবে বানাই সেটাই বলছি আপনাদের। আর এদিকে আমি গরম জলও বসাতে দিয়েছি। আমি মাছগুলো ভালো করে কষিয়ে গরম জল দেব, ঠান্ডা জল কিন্তু দেব না। যে যেমন ঝোল খাবে তেমন জল দেবে। এটা মাখা মাখা হলে খুব ভালো লাগে। আমি অল্প করে গরম জল দিয়েছি। তারপরে 5 মিনিট ঢেকে রেখে দেবো। মাছটা একটু সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেলে ঢাকা খুলে যেটা দিতে হবে সেটা হলো গরম মশলা বাটা। বাটা গরম মশলা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, সবথেকে ভালো টেস্ট হয়। দিয়ে আরও 5 মিনিট ঢেকে রেখে দেবো গ্যাসটা অফ করে। দিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। একবার খেয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগে। গরম গরম ভাত আর এই মাছের কারি থাকলে আর কিচ্ছু লাগে না। এইভাবে বানিয়ে খেয়ে তারপরে আমায় জানাবেন যে কেমন খেতে লাগে। ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন আর সবাইয়ের পাশে থাকবেন। আর এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।